আসসালামু আলাইকুম। আক্কাস এডিটিং চ্যানেলের পক্ষ থেকে আমি আক্কাস আপনাদের প্রত্যেকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমরা কিন্তু প্রত্যেকেই চাই কোনো একটি ছবিকে নিখুঁত সুন্দর করার। তো সুন্দর করার অনেকগুলি উপায় রয়েছে, তার মধ্যে আজকের বিষয়টি আমি খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করব। মূলত আজকের ভিডিওতে আমরা শিখব আমরা কি করে কোনো একটি ছবির স্ক্রিনকে টেকচার করতে পারি। বন্ধুরা, আপনারা যদি আমার ক্যানভাসে খেয়াল করেন তাহলে এই যে ক্যানভাসের ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটার মুখে কিন্তু অনেকগুলি স্পট রয়েছে এবং অনেকগুলি অংশই কেমন একটি বিশ্রী দেখা যাচ্ছে। তো এই অংশটাকে টেকচার করে আমরা কি করে এই ছবিটার ফেসটাকে সুন্দর করতে পারি, এই বিষয়টি শেয়ার করব। তবে দেখুন, আমি প্রথমে বলেছি আসলে অনেকভাবে আপনি এটা করতে পারেন। যেমন এই স্কিনটাকে, এই স্পটগুলোকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে তার মধ্যে ক্লোন স্টেম টুলটাই অন্যতম ব্যবহার করে আমরা এটাকে টেকচার করতে পারি। তবে আমি যেহেতু আপনাদের দেখাবো সেই জন্য আমার হয়তো 2-4-5 মিনিট লাগতে পারে, কিন্তু আপনি যখন কাজটি নিজে করবেন তখন সর্বোচ্চ আপনার 1 মিনিটই আনাপ। আপনারা যদি আমার লেয়ার প্যানেলে খেয়াল করুন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি মাত্র লেয়ার এবং লক করা। প্রথমে এই লকটিকে আমাদের আনলক করতে হবে। লকটিকে আনলক করার জন্য আমরা লকের মধ্যে মাউসের ডাবল ক্লিক করতে পারি, অথবা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে লকের মধ্যে আমরা ডাবল ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার আনলক হয়ে গেছে। আমি কিন্তু কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে লকের মধ্যে মাউসের ডাবল ক্লিক করেছি। এখন এই লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট আরো 2টি লেয়ার করব। ডুপ্লিকেট লেয়ার করার জন্য শর্টকাটে আমরা করতে পারি, যেমন কিবোর্ডের কন্ট্রোল জে বাটন প্রেস করলেই এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। আমি কিবোর্ডের যে বাটন প্রেস করেছি, একটি লেয়ার হয়ে গেছে। আবারও কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যে বাটনে প্রেস করলাম, আরো একটি লেয়ার হয়ে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার মোট 3টি লেয়ার এবং উপরের লেয়ারে আমার মার্ক করা আছে। প্রথমেই উপরের লেয়ারটিকে আমাদের ইনভার্ট করতে হবে। তো ইনভার্ট করার জন্য আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ডের কন্ট্রোল আই বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল আই বাটন প্রেস করলে এই লেয়ারটি ইনভার্ট হয়ে যাবে। আপনি খুব সহজেই কাজটি করতে পারেন। ইনভার্ট হওয়ার পর এবার এই লেয়ারের মোডটাকে আমরা চেঞ্জ করব। এই লেয়ারের মোডটা কি দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই লেয়ারের মোড দেওয়া আছে নর্মাল। এবার এই নর্মালটাকে আমরা চেঞ্জ করে দেব। এবার নর্মালে ক্লিক করুন। নর্মালে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বিবিধ লাইট। এবার এখান থেকে এটাকে আমরা বিবিধ লাইট করে দেব। খুব সহজে আমরা কাজটা করতে পারি। প্রথমে আনলক, তারপর ডুপ্লিকেট লেয়ার, তারপর আমরা এখান থেকে মোডটাকে চেঞ্জ করে বিবিধ লাইট করে দিলাম। বিবিধ লাইট করার পর এখন আমরা যাব মেনু বারের ফিল্টারে। এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেব। ফিল্টারে ক্লিক করার পর আমরা ফিল্টার থেকে এই নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি আদার নামে আরো একটি অপশন আছে। এবার আমরা যাব এখান থেকে আদারে। আদার থেকে আমরা যাব হাই পাসে। প্রথমে আমরা গেলাম ফিল্টার, তারপর আদার, তারপর হাই পাস। হাই পাসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি হাই পাসের প্যানেলটি ওপেন হয়ে গেছে। এখন হাই পাস রেডিয়াসটা আমরা কত পিক্সেল দিতে চাই। দেখুন, আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে একটি স্কেল আছে। আপনি এটাকে কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন। তারপর আমরা অবশ্যই ক্যানভাসে এটার প্রিভিউ দেখতে পাবো। তো প্রিভিউ দেখে আমরা দেখব যখন এই যে মুখের মধ্যে যে স্পটগুলি ছিল, যখন এটা ভ্যানিশের মতো মনে হবে, একদম আসলে বোঝা যাবে না, তখন আমরা রেডিয়াসটাকে ঠিক করে নেব। যেমন এদিকে দিলাম, তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই মুখের স্পটগুলোই কিছুটা বোঝা যাচ্ছে। আবার এদিকে যদি দেই, বেশি বাড়িয়ে দেই, তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন একদম মানে এটা ছবিটা বেশি সফট হয়ে গেছে। তো আমরা এরকম দেব না। ধরুন এটার রেডিয়াস দেব আমি 30। আমি এটা 30 রেডিয়াস দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। 30 রেডিয়াস দেওয়ার পর এবার এটাকে ওকে করে দিলাম। ওকে করার পর আমরা আবারও ফিল্টারে মেনু বারেই যাব। মেনু বারে ফিল্টারে আমরা ক্লিক করে দিলাম। ফিল্টারে ক্লিক করার পর এবার আমরা যাব ব্লারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লার দেওয়া আছে। তো ব্লারে যাওয়ার পর ব্লার থেকে আমরা যাব এখান থেকে, দেখুন, গাউসিয়ান ব্লার। আমরা এবার গাউসিয়ান ব্লারে ক্লিক করে দেব। এবার কিন্তু গাউসিয়ান ব্লারের প্যানেলটি ওপেন হয়ে গেছে। তো গাউসিয়ান ব্লারের প্যানেল ওপেন হওয়ার পর আমরা এটার রেডিয়াস কত পিক্সেল দিতে চাই। তো দেখুন, আপনি এভাবে এখানে প্রিভিউ দেখতে পাবেন। আমি যদি এটাকে বাড়িয়ে দিই, সাপোজ এখন আমার 20 করা আছে। তো 20 করা থাকলে আমরা দেখতে পাচ্ছি ছবিটার ভিতরে যে স্পটগুলি আছে এই স্পটগুলি কিন্তু এখনো দেখা যাচ্ছে। তাহলে তো গাউসিয়ান ব্লারের রেডিয়াস 20 করে আমাদের কোনো লাভ নেই। আমরা একটু ডাউন করে দেব। ধরুন আমরা এটার রেডিয়াস দেব 2 পিক্সেল। 2 পিক্সেল দেওয়ার পর এবার ওকে করে দিলাম। ওকে করার পর এখন দেখুন ছবিটা কিন্তু একদম সফট এবং স্মুথ হয়ে গেছে। আবার ছবিটা কিন্তু অনেকটা ব্লার হয়ে গেছে। এবার আমরা লেয়ার প্যানেলে যাব। লেয়ার প্যানেলে যাওয়ার পর নিচের দিকে একটু খেয়াল করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড লেয়ার মাস্ক আইকন। অ্যাড লেয়ার মাস্ক আইকনে আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ক্লিক করে দেব। আমরা এখানে একটি লেয়ার মাস্ক অ্যাড করতে চাই। এবার কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে দিলাম।
দেখুন লেয়ারটি কিন্তু মাস্ক হয়ে গেছে, মানে মাস্ক অর্থ হলো মুখোশ। এবার ছবিটার উপরে একটি মুখোশ পড়ে গেছে, তাই না? এখন আমরা নিব ব্রাশ টুল। ব্রাশ টুলটি আপনি আপনার টুল প্যানেল থেকে সিলেক্ট করে নিন। ব্রাশ টুল সিলেক্ট করার পর ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো এই দুটোকে আমরা 100% করে দেব, আর এটার মোড নর্মাল দেওয়া থাকবে। দেখুন আমারটা কিন্তু তাই করা আছে। যদি আপনার কোনো সেটিংস সমস্যা থাকে তাহলে আপনি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার মোড দেওয়া আছে নর্মাল এবং অপাসিটি 100%। আবার এদিকে ফিলও কিন্তু আমরা 100% দেখতে পাচ্ছি। তো এই তিনটা বিষয় ঠিক রাখার পর এখন আমরা ব্রাশ টুল দ্বারা এখানে ব্রাশ করব। এই যে ছবির অংশটুকু, এই অংশটুকুকে আমরা টেক্সচার করে ছবিটাকে সুন্দর করতে চাই। তো ব্রাশ টুল আমরা সেটিংস করেছি এবং ব্রাশ টুলের পয়েন্টটিও আপনারা দেখতে পাচ্ছেন। এখন একটি বিষয় হলো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটিকে ঠিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে। তো যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না থাকে তাহলে কিবোর্ডের শুধু ডি বাটনে প্রেস করে নিন। শুধু ডি বাটনে প্রেস করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আবার একটি বিষয়, টেক্সচার করার সময় উপরে কিন্তু হোয়াইট রাখতে হবে। ফোরগ্রাউন্ড কালারটি আমাদের হোয়াইট রাখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রাখতে হবে। আমি হোয়াইট রাখার পর এবার ব্রাশ টুল দ্বারা এভাবে যদি ব্রাশ করি, দেখুন খুব সুন্দরভাবে স্কিনটা টেক্সচার হয়ে যাবে। কিন্তু এই কাজটি যদি আমরা অন্য কোনো টুল ব্যবহার করে করতাম তাহলে করতে পারতাম। তার মধ্যে ক্লোন স্টেম টুলটি ছিল অন্যতম এবং ব্রাশ টুল সেকেন্ডে আসে। তো এইভাবে কাজ করলে আমরা স্কিনটাকে এতটা টেক্সচার করতে পারতাম না, এটা কেমন ব্লার হয়ে যেত। এটা ন্যাচারালি সুন্দর করার একটি ওয়ে। এই উপায়টি অ্যাপ্লাই করে আমরা স্কিনটাকে এতটা টেক্সচার এবং সুন্দর করে নিতে পারি, যেটা ন্যাচারালি বোঝার কোনো উপায় থাকবে না যে স্কিনটাকে আমরা অনেক স্পট ছিল স্পটগুলোকে রিমুভ করেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি বিষয় অনুরোধ করব, আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিওর লিঙ্কটি একটু শেয়ার করে দিবেন যাতে এই কাজটি অনেকে দেখার সুযোগ পায় এবং শেখার সুযোগ পায়। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।